আজ চললাম উত্তর ২৪ পরগনা জেলার হালিশহর ভ্রমণে। আজ আর সাথে কেউ নেই, আমি একাই বেরিয়ে পড়েছি। চলুন যাওয়া যাক। নমস্কার, আমি প্রিয়াঙ্কা। এক্সপ্লোরার নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। হালিশহর হালিশহর বলতে প্রথমেই মাথায় আসে কবিরঞ্জন রামপ্রসাদ সেনের ভিটে। আজ আমার প্রথম গন্তব্য সেখানেই। প্রথমে বাড়ি থেকে অটো করে পৌঁছে গেলাম ডানলপ ফেরিঘাট। গঙ্গা পার করেই পৌঁছে যাব হালিশহর। যারা হাওড়া, বর্ধমান অথবা কাটোয়ার দিক থেকে আসবেন তারা ব্যান্ডেল স্টেশনে নেমে নৈহাটি লোকাল ধরে নিন। নৈহাটি থেকে যে ট্রেনগুলি গেদে, কল্যাণী সীমান্ত বা কৃষ্ণনগরের দিকে যাচ্ছে সেই একটি ট্রেনে উঠে পড়ুন, আর পরের স্টেশনেই নেমে যান। নৈহাটির পরের স্টেশনই হালিশহর। আমি হালিশহর পৌঁছে একটি টোটো রিজার্ভ করলাম। আমি টোটো রিজার্ভ করেছি কারণ আজ সাধকের ভিটার সাথে সাথে আমি পুরো হালিশহরটা ঘুরে দেখব। আপনারা চাইলে টোটো রিজার্ভ নাও করতে পারেন। হালিশহর স্টেশন অথবা হালিশহর ফেরিঘাট থেকে মাত্র 10 টাকা দিয়ে পৌঁছে যান সাধকের ভিটেতে। ডুব দেরে মন কালী বলে এই গানটি রামপ্রসাদ সেনের রচিত গানগুলির মধ্যে একটি জনপ্রিয় গান। এই যে ভিটেটি দেখছেন এটি কিন্তু রামপ্রসাদ সেনের জন্মভিটে নয়। কবিরঞ্জন রামপ্রসাদ সেন বাড়ি থেকে বিতাড়িত হয়ে হালিশহরকে বেছে নিয়েছিলেন সাধনার উদ্দেশ্যে। এই স্থানেই তিনি ঘর বানিয়ে স্ত্রী, 2 ছেলে ও 2 মেয়েকে নিয়ে থাকতে শুরু করেন। সংসার চালানোর জন্য অর্থের প্রয়োজন। বহু চেষ্টা করে উত্তর কলকাতার গড়ানহাটায় জমিদার দুর্গাচরণ মিত্রের সেরেস্তায় মাসিক 30 টাকা বেতনে এক মুহুরির পদে কাজ পেয়েছিলেন, হিসাব রক্ষকের কাজ। জমিদার একদিন হিসাবের খাতা খুলে দেখেন তাতে খালি নানান গান লেখা। সাধক ভাবলেন এই বুঝি তার চাকরি গেল, কিন্তু হিসেবের খাতা পড়ে জমিদারের চোখে জল। জমিদার রামপ্রসাদকে গানটি গেয়ে শোনাতে বললেন। রামপ্রসাদ নিজস্ব সুরে গান গেয়ে শোনালেন। সেই রামপ্রসাদী সুর আজও অমর। জমিদার সাধককে মায়ের চেতনায় একাগ্র হতে বললেন, আর প্রতি মাসে মাসিক বেতন রামপ্রসাদকে বাড়িতে পাঠিয়ে দিতেন। নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রামপ্রসাদকে 10 বিঘে জমি দান করেছিলেন। ছোটবেলা থেকেই রামপ্রসাদ সাধারণ সংসারী মানুষের মতন ছিলেন না, কেমন যেন অন্নমনা, নির্জনতা প্রিয়, শান্তিপ্রিয় ছিলেন। কোলাহল এড়িয়ে চলতেন, সাধুসঙ্গ অন্বেষণ করে বেড়াতেন। এই পঞ্চবটিতেই এক গভীর রাত্রে রামপ্রসাদের প্রথম মাতৃদর্শন হয়। জানিয়ে রাখি, মন্দির খোলা থাকে সকাল 7:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত, আবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। শীতকালে মন্দির খোলা এবং বন্ধের সময় আধ ঘন্টা এগিয়ে যায়। মন্দিরের মূল অনুষ্ঠান হয় 26শে জানুয়ারি। সেদিন আসলে আপনারা অন্নকূটের দর্শন পাবেন। 50 বস্তা চালের অন্ন মন্দিরের সামনে স্তূপাকৃত করে রাখা থাকে। বহু দর্শনার্থী এই দিন আসে অন্নকূট দেখতে এবং এর স্বাদ নিতে। তাছাড়া প্রতিদিন ভোগের প্রসাদ আপনি পাবেন। সকাল 9টা থেকে 10টার মধ্যে মাত্র 60 টাকা করে কুপন কেটে রাখতে হবে, আর ভোগ দেওয়া শুরু হয় দুপুর 1টার পর। মন্দির দর্শন করে দুপুরের ভোগ নিয়ে আমি চলে আসলাম রামপ্রসাদের ঘাটে। শোনা যায় প্রতিমা নিরঞ্জনের সময় মায়ের মূর্তি মাথায় নিয়েই এখানেই গঙ্গার জলেই বিলীন হয়ে যান মাতৃসাধক রামপ্রসাদ। আজ ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী পর্বের জন্য একটু অপেক্ষা করুন। ধন্যবাদ।